গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ধাত্রী স্টেশন পাড়া এলাকার 318 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরটির অবস্থা অত্যন্ত খারাপ বলে জানা যাচ্ছে। বর্ষার সময় বাচ্চাদের বসিয়ে পড়াশোনা করা তো দূরের কথা, ছাতা মাথায় দিয়ে রান্না করতে হয়, এমনই জানালেন এই কেন্দ্রের দায়িত্বে থাকা সহায়িকা। এই কেন্দ্রের বাচ্চাদের সংখ্যা নেহাত কম নয়, 70 থেকে 72 জনের রান্না এখানে করতে হয় বলে জানান তিনি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার এই নিয়ে পঞ্চায়েতে বিডিও অফিসে জানানোর পরও কোনো রকম সুরাহা হয়নি বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। সব থেকে বড় কথা, এলাকার বাসিন্দাদের মুখ থেকে শোনা গেল এই ঘরে সাপের উপদ্রব রয়েছে। তারা জানাচ্ছেন তারা অনেক সময় সাপ এই ঘরে ঢুকতে এবং বেরোতে দেখেছেন। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিনের ঘরটি অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে। সারা বছর যেমন তেমন, কিন্তু বর্ষার সময় ঘরে জল পড়ে, বাচ্চাদের বসিয়ে পঠন পাঠনের বিস্তর সমস্যা হয়। পরিকাঠামোগত এত সমস্যা থাকার কারণে পঠন পাঠন থেকে শুরু করে এই কেন্দ্রের সমগ্র পরিষেবা সঠিকভাবে দিতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যত দ্রুত সম্ভব এই ঘরটি সংস্কারের দাবি তোলেন এলাকার বাসিন্দারা। হ্যাঁ, যে যিনি রান্না করেন তিনি যেটা বলেছেন সেটা সঠিক কথাই বলেছে। আপনি ঘরটা দেখছেন নিশ্চয়ই কি অবস্থা আছে। এখানে ছাত্ররা বসতে পারে না, ছাত্ররা বসতে পারে, এমনকি বিশদ সাপটাও বেরোয় ঘর থেকে। সাপ আছে? হ্যাঁ, কেন আছে, সাপ আছে। সাপ আমরা বেরোতেও দেখেছি, ঢুকতেও দেখেছি ঘরের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই ব্যাপারে অনেককে জানিয়েছি। আমাদের এখানকার যারা ইয়েরা আছে, বিডিও অফিসেও আমরা জানিয়েছি, কোনো কিছু হয়নি। আচ্ছা, তো আমরা চাইছি যেন কমসম মেঝেটা তিনটা দিয়ে স্কুলটা ঠিকঠাক হয়, মানে ছাত্ররা যেন এসে বসতে পারে। এই যে সাপ আছে বলছেন, তাহলে এটা কি বলছেন? সাপ আছে এটা আমরা দেখেছি, আমরাও দেখেছি, আমাদের যারা রান্না বান্না করে তারাও দেখেছি। এই সাপের জন্য বন দপ্তরকে কোনো খবর দিয়েছিলেন? না, বন দপ্তর থেকে সেরকম কোনো খবর দিইনি। কতজন বাচ্চা পড়াশোনা করে এখানে মোটামুটি 65-70 জন।